We wanted meritocracy. It ended up in mobocracy. I am still wondering where is democracy. গত 6 মাসে যে প্রেক্ষাপট রচিত হয়েছে সেই প্রেক্ষাপট থেকে একটি কথাই আমার মনে বারবার কানে বিনার বাজ বেজে যায়, সেটি হচ্ছে আমরা আসলে ফ্যাসিস্টকে সরানোর জন্য আন্দোলন করিনি, আমরা ফ্যাসিস্টকে সরিয়ে এ প্রতিস্থাপন করার জন্য নতুন ফ্যাসিস্ট হয়ে ওঠার এক বাসনা নিয়ে আমরা বেড়ে উঠছি। আপনি যে প্রসঙ্গ টানছেন এখানে দুজন আলোচক অলরেডি বলেছেন, একটি হচ্ছে 111-এর সংখ্যা, আরেকটি হচ্ছে নতুন ফ্যাসিস্ট হওয়ার সংখ্যা। আমি দুটি বিষয়ই টানতে চাই। শুরুতে যদি বলি, বা আপনি নিজে প্রশ্ন করেছেন যে ভূ রাজনীতিক এখানে প্রসঙ্গ কী রয়েছে, আপনি যদি দেখেন এখানে আসলে আমাদের যে উনি মাইন সরকার যে কথাটি বলেছেন, তারা দুটি আলাদা কর্মসূচি, কিন্তু তাদের কথাবার্তা কিংবা তাদের কর্মকাণ্ডে আমি বৈছা আ কিংবা জানাক কিংবা জাসি তিনটির মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, এবং কি প্রত্যেকটি কর্মসূচি কিংবা তাদের বক্তব্যের মধ্যে সম্পূর্ণ পরিমাণ সাদৃশ্য রয়ে যায়। কিন্তু তারা তাদের কর্মকাণ্ডে কিংবা তাদের প্রতিস্থাপন কথাবার্তায় তারা দেখাচ্ছে তারা দুটি আলাদা প্ল্যাটফর্ম কিন্তু ভিন্ন প্ল্যাটফর্ম, কিন্তু তারা এখানে আমাদের রাজনীতির চিরাচরিত যে রূপ সেটা হচ্ছে মুনাফিকের চরিত্র, সেই মুনাফিকের চরিত্র থেকে তারা বের হয়ে আসতে পারছে না। এবং বৈছা এবং জাসি এবং জানাক। আচ্ছা, এবং কি আপনি যদি দেখেন আমাদের এই বর্তমান প্রেক্ষাপট এবং বাস্তবতায় যদি দেখেন আপনি আমাদের এই নতুন করে ফ্যাসিস্ট হওয়ার জন্য যখনই আমরা ইলেকশন নিয়ে কথা বলি, আমরা যখনই ইলেকশন নিয়ে কথা বলি, জাতীয় নির্বাচন নিয়ে কথা বলি, তখনই তারা উৎপেতে আসে, ছট করে আসে, টটপরে আসে। এবং আপনি যদি দেখেন আমাদের এই নতুন বাস্তবতায়, আমাদের এই বৈশ্বিক বাস্তবতা কিংবা আমাদের এই বর্তমান চরম অর্থনৈতিক ক্রাইসিসের মুহূর্তে আমরা যখন গত 6 মাসে আমরা সংস্কার, সমন্বয়ক, নানা ধরনের নানা টার্মোলজিতে আমরা যখন পরিচিত হয়েছি, সে জায়গা থেকে আমরা যখন এখনো পর্যন্ত তার কোনো সম্পূর্ণরূপে বাস্তবায়ন দেখিনি। আপনি যদি দেখেন গতকাল যেখানে আমাদের আওয়ামী লীগের নেতারা খুব হেসে ঘেসে বের হয়, কিংবা আমাদের গত 6 মাসে কাতরানো সে শহীদের মায়ের আর্তনাদ কিংবা আমাদের এখনো আহতদের সে এখনো পূর্ণ চিকিৎসা কিংবা পুনর্বাসন আমরা সেখানে দেখতে পাই না। সুতরাং আমরা এই গত 6 মাসে সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে এবং এখনো প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাগুলো নিচ্ছে, কিন্তু প্রয়োজন অনুযায়ী হচ্ছে না। গত 6 মাসে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, সম্পূর্ণভাবে ফেলার হয়েছে, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং এই সরকার গত 6 মাসে সরকারের চরম লেভেলের অথর্বতায় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের জনমানুষের, আপনি দেখেন আমাদের দেশের বাংলাদেশের মানুষের 90% কিন্তু সংস্কার বোঝে না। আমাদের দেশের সাধারণ মানুষ কি চায়? আমাদের দেশে গত 17 বছর ধরে আমাদের প্রধানতম ফাইট ছিল রাকিবুল হাসান, সেটি সংস্কার না বুঝলে সেটি বোঝাতে হবে, ভালোর জন্য তো প্রয়োজন হলে বোঝাতে হবে। এর সাথে সাথে প্রশ্ন হলো যে আপনি বলছেন 6 মাস ধরে সরকার ব্যর্থ হয়েছে, তাহলে 6 মাস ধরে দেশটা চললো কিভাবে? আল্লাহ চালাইছে, কেন চলছে? দেশটা চলছে না। বাংলাদেশ কি প্রয়োজন হলে আল্লাহ চালায়? দেশটা অ্যাকচুয়ালি চলছে না। আমি আপনাকে বলি, জি আমি আপনাকে শেষ করে দেন, আপনি ইন্টারাপ্ট না করলে আমার খুশি হবো। আমি প্রত্যেকটি প্রসঙ্গে আমি টানছি, আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি যদি দেখেন আমাদের গত 6 মাসে আমরা আমাদের প্রধানতম দাবি ছিল সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার। আমাদের আজকে 33 জন 18 ইলেকশনে যারা সহায়তা করেছে, 33 জন ডিসিকে আজকে আপনি ওএসডি করেছেন। এই 33 জন ডিসিকে ওএসডি করতে 6 মাস কেন লাগলো? সেই প্রশ্ন জবাবটা আমাকে দেন। আপনি দিবেন আমাকে? আপনি দিবেন না। এই 33 জন কেন? আপনি এই 18 সালের ইলেকশনের, 14 সালের ইলেকশনে, 24 সালের ইলেকশনে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য যে রাষ্ট্র ব্যবস্থা তাকে হেল্প করেছে, তাকে যে সহযোগিতা করেছে, তাদেরকে সরাতে 24 ঘন্টার ব্যাপার চলে। সেই 24 ঘন্টা কেন আজকে 6 মাস পর আমার 7 মাসে আসতে হলো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, আপনি দেখেন আমাদের এই বর্তমান বাস্তবতায় আমাদের এই মুহূর্তে বাংলাদেশ যে পরিমাণ ক্রাইসিসে রয়েছে, আমাদের চরম অর্থনৈতিক ক্রাইসিসে আমরা রয়েছি। আপনি দেখেন ট্রাম্প ক্ষমতা আসার পরে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে আমাদের ইউএসএইডির ফান্ড বন্ধ হয়ে গেছে। আমাদের আপনি বলছেন আমাদের ভারতের এখানে চাপ রয়েছে। আপনি কি জানেন এখানে এই মুহূর্তে আমেরিকার ইন্টেলিজেন্স প্রধান হচ্ছে তুলসী গ্যাবার্ট। আপনি আমাদের এখানে ডোনাল্ডোকে রিপ্লেস করেছে পল কাপুর। আপনি যদি দেখেন আমাদের এই মুহূর্তে বাংলাদেশের সুইস ব্যাংকের সহযোগিতা বন্ধ হয়ে গেছে। 26 সাল থেকে আমরা এলডিসি তে গ্রাজুয়েট করার কারণে আমরা ডাচ সহযোগিতা, এগুলো কি ইঙ্গিত দেয় হচ্ছে আমাদের সরকার ফাংশনিং করতে পারছে না। এখন এই মুহূর্তে আপনি যদি দেখেন আমাদের চরম লেভেলে অর্থনৈতিক ক্রাইসিসের মুহূর্তে আমরা যদি এই দেশকে স্টেবল করতে চাই, আমাদের অতি দ্রুত একটি পাশাপাশি সংস্কার এবং একই সাথে আমাদের জাতীয় নির্বাচনের দিকে হাঁটতে হবে। যখনই জাতীয় নির্বাচনের কথা আসে তখনই আপনার
এই নানা ধরনের স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এবং আপনি যদি দেখেন প্রি প্ল্যান্ড আকারে যখন সরকার ব্যর্থ হয় তখন ব্যর্থ হওয়ার কারণে সরকার পপুলারিটি অর্জন করার জন্য নানা ধরনের মবক্রেসি চালায়। আপনি যদি দেখেন 6 মাস পরে আমি কোন ধরনের রাকিব হাসান, আমি এই জায়গাটা শুনতে চাই, আপনি বলছেন যে সরকার যখন অসুবিধা মনে করে তখন সরকার নিজেই মব ভায়োলেন্স চালায়, সেটাই? আমি সেটা বলছি না, সরকার সেটাকে প্যাট্রোনাইজ করে। আপনি আমার কথা শুনেন, সেটা হচ্ছে কি, ধরেন আপনি যদি দেখেন গত 6 মাসে যখন 6 মাস পরে 32 ভাঙার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। আপনি দেখেন প্রত্যেকটি জায়গায় মবক্রেসি এস্টাবলিশ করা হচ্ছে। আমরা এখানে মেরিটোক্রেসি চেয়েছিলাম, আমরা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চাই, সেই জায়গা থেকে আমাদের নতুন টার্ম হয়েছে মবক্রেসি, এবং আমরা সেই মবক্রেসি থেকে দূরে আসতে চাই। আমি শেষ করি, আপনি যে 111 সংখ্যা বলছেন, সেই 111 সংখ্যার বাস্তবতা আমি স্পষ্টত দেখতে পাই।